আমরা এখন দাঁড়িয়ে আছি করিমসের বাইরে, করিমসমিতে নাই, আর যেটা কিনা সিআইটি রোডে। আগে আমি এখানে এসেছি, কভার করেছি, বাট তখন আলাকাট অর্ডার করে খেয়েছি। এদের একটা ব্র্যান্ড নিউ বুফে স্টার্ট হয়েছে বোধহয় ফ্রম 18th এপ্রিল। এটা বোধহয় 1 মাস অবধি থাকবে। সুতরাং দেরি না করে চলে এলাম এখানে এটাকে কভার করতে এবং তোমাদের কাছে সমস্ত রকম ইনফরমেশন প্রোভাইড করতে। হোপ দ্যাট ইউ গাইস আর ডুইং রিয়েলি ওয়েল। আমি সুজয়, তোমরা দেখছি সুজয় ক্রনিকলস। নির্দ্বিধায় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে প্রথমে, তারপর অন্য কথা। তোমাদেরকে পুরো বুফের মেনু দেখিয়ে দিলাম। দাম তোমরা দেখতে পেয়ে গেছো, 450 প্লাস 5% জিএসটি। আর আমাকে তো ফোনে বলা হয়েছিল এটা মোটামুটি আর 1 মাস মতো থাকবে, দেরি করবে না। তবে একটা ক্যাচ আছে, এই বুফেটা তোমরা শুধু 1 ঘন্টা ধরে এনজয় করতে পারবে। হ্যাঁ, টাইমিংটা হচ্ছে দুপুর 12টা থেকে 3:30, যদিও 12টার থেকে ওপেন হচ্ছে না। আর ডিনারের জন্য টাইমিং হচ্ছে 7টা থেকে 10:30। তবে ওই হচ্ছে ক্যাচ যে 1 ঘন্টা টাইম তোমরা পাবে। যদি ফাঁকা থাকে তোমাদেরকে হয়তো 15 মিনিট আরও বেশি দিতে পারে গ্রেস হিসাবে। বাট ইয়া, দিস ইজ অ্যাবাউট ইট। চলো এবার খাবার দাবারটা খেতে হবে। আইটেম কিন্তু বেশ অনেকগুলো দিয়েছে গিভেন দ্য প্রাইস পয়েন্ট। আমরা আমাদের স্টার্টার দিয়ে শুরু করছি, স্টার্টার্স দিয়ে স্টার্ট করবো। বাট এখানে কিন্তু সব রকম স্টার্টার নেই। এটা হচ্ছে থাই ড্রাই চিলি চিকেন, এটা তন্দুরি কাবাব, এটা হরিয়ালি কাবাব। চলো প্রথমে এটা দিয়ে স্টার্ট করি। এটা উইথ বোন তৈরি করা। ফার্স্ট ইমপ্রেশনে একটা গন্ধরাস লেবুর ফ্লেভার আছে। থাই প্রিপারেশনে থাকে ক্যাফি লাইম ইউজ করে, কেউ লেমন গ্রাস ইউজ করে। এখানে সেই ব্যাপারটা রয়েছে। ইট ইজ সল্টি, এটা চিকেন ইজ সফট অ্যান্ড ময়েস্ট, ভালো খেতে। তোমরা নিজেরা দেখলেও বুঝতে পারবে ভেতরটার মধ্যে এখনও সফটনেস রয়েছে। আর যখন দাম এতটা কম আর অপশানস এতগুলো রয়েছে, দের ইজ নাথিং মাচ টু কমপ্লেন অ্যাবাউট। এইটা হচ্ছে তন্দুরি কাবাব, লুকস ভেরি ওয়েল ম্যারিনেটেড। এটাও উইথ বোন তৈরি করা, বাট দিস ইজ ভেরি টেস্টি। এতটা ম্যারিনেশন দিয়েছে যে হাতে লাগছে। সো দ্যাট ইজ আ ভেরি গুড ইন্ডিকেটার যে মানে ম্যারিনেশন ঠিকঠাক হয়েছে। ম্যারিনেশন ভালো হলে স্বাদও বাড়ে। উপরে বোধহয় লেবু স্মিয়ার করেছে, টক ব্যাপার আছে। ইট ইজ ওয়েল সিজনড। চিকেনটাও খুব সফট আছে, মারাত্মক খেতে। হাইলি ইমপ্রেসড। সুতরাং তন্দুরি চিকেনটা ম্যাসিভ হিট। চিকেন হরিয়ালি কাবাব, এটাতে ম্যারিনেশন খুব ভালো রয়েছে, বাট আমার যখন তন্দুরি কাবাবটা এগিয়ে রয়েছে। ধনেপাতার ফ্লেভারটা ডমিনেন্ট। দ্য চিকেন ইজ রিজনেবলি সফট অ্যান্ড ময়েস্ট। এটাও ভালো, যেরকম এক্সপেকটেশন রেখেছিলাম খেতেও সেরকমই। এটাও কিন্তু উইথ বোন তৈরি করা। আরও 3 রকম স্টার্টার আনলাম। প্যান ফ্রাইড চিলি ফিশ, ফিশ ফিঙ্গার, ক্রিসপি চিলি বেবিকর্ন। যে কোনো বুফের একটা স্টেপল মেনু। তবে এই দুটো কিন্তু বাসা দিয়ে তৈরি। এটা মানে কি বলবো, এটা বলবার অপেক্ষা রাখেন। এই দামে তো আর ভেটকি দেবে না। তোমাদেরকে এটা ভেঙে দেখাই। মাছ রয়েছে মোটামুটি ভেতরে ভালোই, বাট আফটার ইটস বাসা। এই দামে বাসাই দেবে। তবে যদিও বা হয় বাসা, খেতে কিন্তু খাসা। ইটস ভেরি ক্রিসপি, ইটস ওয়েল সিজন, টেস্টি আছে, ভালো আছে। এবারে প্যান ফ্রাইড চিলি ফিশটা দেখো। ওপরে রসুন কুচি, পেঁয়াজ আর স্প্রিং অনিয়ন্স দেওয়া। ভেতরটা পুরো ব্ল্যান্ড, বাইরে একটু সসের ফ্লেভার আছে। বাট দিস ওয়ান্স জাস্ট ওকে, রাদার ব্ল্যান্ড। এটা বিলো অ্যাভারেজ। ক্রিসপি চিলি বেবিকর্ন, দিস ওয়ান্স গুড। এটাও একটুখানি ব্ল্যান্ড খেতে। যে সসটা বাইরে দিয়েছে সেটা থেকে খুব একটা ফ্লেভার পাচ্ছি না। এই প্যান ফ্রাইড চিলি ফিশটা যেরকম লাগলো আমাদের সেরকমই লাগছে। বিলো অ্যাভারেজ, একটু আন্ডারওয়েলমিং। এটা হচ্ছে দিল্লি স্টাইল ফ্রাইড চিকেন। এটা চিকেন মাঞ্চাও স্যুপ। ভেজ স্যুপটা আর আনছি না, দেখেই বুঝতে পারছো ডিপ ফ্রাইড এবং উইথ বোন। ভেরি ক্রিসপি অ্যান্ড ক্রাঞ্চি। ভেতরটা রিজনেবলি সফট অ্যান্ড ময়েস্ট। কিন্তু যেখানে প্রিপারেশনটা মার খেলো সেখানে হচ্ছে ভেতর অব্দি কোনো মশলা নেই, অ্যাজ ইন ভেতরটা পুরো আলু নেই। ইটস ব্ল্যান্ড। বাইরেও যে সেরকম চাট মশলা বা কিছু দিয়েছে তা কিন্তু নয়। ওভারঅল আন্ডারওয়েলমিং, খুব একটা ভালো না। চিকেন ওয়ান্টন স্যুপ, দিস ইজ দ্য ভিসকসিটি অফ ইট। দেখি টেস্ট করে। নেভার হ্যাভ বিন আ বিগ ফ্যান অফ স্যুপ। বিশেষ করে এপ্রিল মাসে গরমকালে এরকম গরম স্যুপ খাচ্ছি। এই একটা স্পুনই খাবো। টমেটো স্যুপ যেরকম খেতে হয় খানিকটা সেরকম খেতে। ধনেপাতা ফ্লেভারটা প্রমিনেন্ট। চিকেনের চপ পেলাম না। দ্যাটস অল দ্যাট আই ক্যান সে অ্যাবাউট দ্য স্যুপ। তবে স্টার্টার্সের মধ্যে এখনও বেশ কিছু আইটেম মিসিং আছে। আই এম স্টিল ওয়েটিং অন দেম। আবার এই 1 ঘন্টার ব্যাপারটাও রয়েছে। সো হতে পারে আমি মেন কোর্সে মুভ অন করে গেলাম। আমরা চিকেন বিরিয়ানি নিয়ে হাসি। কলকাতা স্টাইল বিরিয়ানি, আলু গেছে। চিকেনের লেগ পিস একটা ছিল, নিয়ে নিয়েছি আমি। অ্যান্ড দিস ইজ অল অ্যাবাউট দ্য রাইস। ঠিক আছে, এরকম কালারেশন বাসমতি রাইস দিয়ে তৈরি হবে। দেখি প্রথম গ্লাসটা নিয়ে। আর বিরিয়ানি খাওয়া প্রাককালে বলে রাখছি, বুফে শেয়ারেবল হয় না। এই বুফেটাও শেয়ারেবল নয়। অ্যান্ড এভরি সিঙ্গেল আইটেম ইজ আনলিমিটেড। দ্য মার্ক অফ আ গুড বিরিয়ানি আমি মনে করি
যে গোলাপ জল কেওড়া জল মিঠা হাতের প্রভাবটা কম হবে, বিরিয়ানি মশলার এসেন্স বেশি হবে, এক্ষেত্রে সেটাই হয়েছে। চালগুলো সুসিদ্ধ হয়েছে, বাট আমার জন্য নুনটা একটু কম। না মেক ফান অফ দ্যাট ইফ ইউ উইল, বাট আমার যেটা মনে হবে আমি সেটাই বলবো। একটু অয়েলি আছে, বাট বিরিয়ানি খেতে গেলে এত কিছু ভাবলে চলবে না। আলুটা ও ওয়াও, ইটস ভেরি সফট। দেখি আলু দিয়ে বাইটটা নিয়ে দেখি। এই বিরিয়ানি আলু কিন্তু একদম হল অফ ফেম ক্যাটাগরিতে পৌঁছে গেল। সে পেঁপের মতো খেতে, যে আলু এত মিষ্টি এত নরম, যে আলু খাচ্ছে না পেঁপে খাচ্ছে, গুলিয়ে যাচ্ছে। সুপার হিট আলুটা। যখন রাইসটা যে আলুটা দিয়ে খেলাম, ফ্লেভারটা একদম লাফিয়ে বাড়লো। চিকেনটা দেখো, সিমস সফট। চিকেন দিয়ে খাওয়ার পরে ভালো লাগছে, তবে রাইসটা যদি একটুখানি নুনটা হতো ঠিকঠাক, শুধু বিরিয়ানিটা খেয়ে পয়সা শুরু হতো, এত ভালো হয়েছে। লাস্টলি আলুটা নিয়ে নিচ্ছি আর চিকেন নিলাম। দিস ইজ গোয়িং টু বি আওয়ার ফাইনাল বাইট অফ বিরিয়ানি। তারপর অন্য আইটেমে যাব। চাইনিজ সিলেকশন নিয়ে চলে এলাম। এটা হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, নামটা অত ইম্পর্টেন্ট নয়। ভেজ হাক্কা নুডলস আর চিলি চিকেন, সরু স্ট্যান্ডার্ড নুডলস। প্রথমে এটাই একটুখানি খাই, ভেতরে ভেজিস তো দেওয়াই রয়েছে, একদম হোম স্টাইল খেতে। তবে আমি সাসপেক্ট করছি ভেতরে আজিনামোটো গেছে, যদি যাও বা ভালো খেতে। এরকম টাইপের বুফেতে নুডলস রাইস রাখে এর জন্যই যে তোমরা কিছু সাইড ডিশ দিয়ে পেয়ার আপ করে খেতে পারবে। আমাদের কাছে অপশন আছে, তোমাদেরকে প্রথমে এমনি খেয়ে বলি কিরকম। মুন ফান ফ্রাইড রাইস, দিস ইজ সো ব্ল্যান্ড, তোমার স্বাদ নেই, এটা মনে হচ্ছে এমনি চাল খাচ্ছি। চিলি চিকেনটা দিয়ে কোনটা খাই বলো? মুশকিলটা হচ্ছে এগুলোও তো উইথ বোন তৈরি করা। যাই হোক, চিলি চিকেনটা তোমাদেরকে এমনি খেয়ে বলি কিরকম। চিলি চিকেনটা ঠিকঠাক খেতে, অ্যাভারেজ অ্যাবাভ অ্যাভারেজ, ঠিকঠাক স্বাদ আছে। মানে এরকম এক্সপেক্ট করেছিলাম এরকম টাইপের বুফে থেকে। চাইনিজ সিলেকশনটা ওভারঅল, চিলি চিকেনটা তো মন্দ নয়, নুডলসটাও মন্দ নয়, অ্যাভারেজই বলবো। রাইস চানি যত কম করা যায় তত ভালো। তো পেয়ার আপ করে তোমাদেরকে দেখাচ্ছে না, ইন্ডিভিজুয়ালি তো বলেই দিলাম। এটা হচ্ছে বাটার ধনিয়া নান, ঠিক আছে? ইটস ভেরি থিন। এটা খাওয়ার জন্য 3টে অপশন রয়েছে, চিকেন ভর্তা, আফগানি মুর্গ মশালা, আর এখানে রয়েছে বাটার চিকেন। প্রথমে নানটা এমনি খাই, খুব সহজেই ছিঁড়ে আসছে, ফ্রেশলি বানিয়ে দিল। সো দ্যাটস আ বিগ পজিটিভ। নানটা ফাটিয়ে বানিয়েছে, যেহেতু পাতলা, খেতে মজা লাগছে, মিষ্টি মিষ্টি আছে। কিছুদিন না খেলেও তোমাদের ভালো লাগবে, এতটা ভালো। উপরে দেখতে পাচ্ছ ধনিয়া, মানে ধনেপাতা, অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ বাটার দেওয়া। দিস ওয়ান ইজ ভেরি টেস্টি, ঠিক আছে? নানটা খেয়ে আমি সত্যি হাইলি হাইলি ইমপ্রেসড। তোমাদেরকে প্রথমে বাটার চিকেনটা দেখাই কীরকম। প্রিপারেশনটা বেশ ভালো হয়েছে, ওয়েল সিজেন্ড, মিষ্টি মিষ্টি টক টক। আর একটুখানি ঝাল হলে আমি খুশি হতাম, বাট নাথিং টু কমপ্লেন, খুব ভালো হয়েছে। চিকেনটা দেখি কীরকম সফট, উইথ বোন তৈরি করা। এতক্ষণে বুঝেই গেছো সমস্তগুলো চিকেনই উইথ বোন তৈরি করাই হবে। ইয়া, দ্য চিকেন ইজ অলসো ভেরি ভেরি সফট। বাটার চিকেনটা ফাটিয়ে বানিয়েছে, ইমপ্রেসড, হাইলি ইমপ্রেসড। এবং তন্দুর পিস দিয়ে করা তো, একটা স্মোকি এলিমেন্টও রয়েছে। এনিওয়েজ, তোমাদেরকে এবারে দেখাবো হচ্ছে আফগানি মুর্গ মশালা। এখানে তো চিকেনটা ডেফিনেটলি টাফ রয়েছে, ছুঁয়েই বুঝতে পারছি যে ইট ইজ গোয়িং টু বি ভেরি ড্রাই। এনিওয়েজ, তোমাদেরকে প্রথমে একটুখানি প্রিপারেশনটা খেয়ে বলি কীরকম। টক টক ব্যাপার আছে, কচুরি মেথির ফ্লেভারটা খুব বেশি, এটাও ভালো খেতে। কম দামের বুফে তো, ডু নট হ্যাভ হাই এক্সপেকটেশনস। আর যেখানে এতগুলো আইটেম দিচ্ছে, কমেন্ট নেবে। যেরকম বলছিলাম, ছুঁয়ে তো চিকেনটা ড্রাই লাগছিল, খেয়ে দেখি কীরকম। চিকেনটা ডেফিনেটলি ড্রাই, সো মাচ সো যে চিবাতে গেলে অল্প সিদ্ধ হয়ে আসছে। সেদিক থেকে দেখতে গেলে কিন্তু বিলো অ্যাভারেজ আফগানি মুরগি। লাস্টলি চিকেন ভর্তাটা দেখো, চিকেনের শ্রেডস দেওয়া, শ্রেডেড চিকেন দিয়ে তো চিকেন ভর্তা করে, উপরে ফ্রেশ ক্রিম দেওয়া। চিকেন ভর্তাটাও খেতে খুব ভালো, ঠিক আছে? কী বলবো বলো, টকটক ব্যাপার আছে, কাস্টমের মধ্যে ফ্লেভার আছে, তবে আফগানি মুরগির থেকে কিন্তু স্বাদ একদম আলাদা, যেরকমটা হওয়ার কথা। অ্যান্ড ফাইনালি একটা চিকেনের প্রিপারেশন, যেখানে কিনা হাড় নিয়ে ভাবতে হচ্ছে না। সো দ্যাট ইজ আ ভেরি প্লেজেন্ট চেঞ্জ অফ পেস। দিব্য খেতে। দামটা যেহেতু কম, তোমাদের কিন্তু বুফেটা রেকমেন্ড করাই যায়। চিকেন ভর্তাটাও হিট, রাদার সুপার হিট। এখানে পিস পোলাওটা আমি খেলাম না, আর এখানে 3টা ভেজ মেন কোর্সের আইটেম ছিল, ডাল বুখারা, কড়াই কি সবজি, পনির লাবাবদার, এগুলোও খেলাম না। বাকি তোমাদেরকে আর সব কিছু দেখিয়ে দিয়েছি। চলো বাইরে গিয়ে কথা হবে, বিলটা পেমেন্ট করে নিই। দেখে নাও বিল, জিএসটি নিয়ে 473। আজকের ভিডিওটাকে এখানে এন্ড করছি। বাড়িতে চলে এসেছি আর কি, বাড়ির কাছে গলিতে।
তো নিশ্চয়ই ভিডিওটা তোমাদের ভালো লাগলো। একটা চিপ বুফের অপশান তোমাদেরকে দেখালাম। যারা ম্যানেজমেন্ট থেকে ছিল, মালিক পক্ষ থেকে ছিল, দে হ্যাভ বিন ভেরি অ্যাকোমোডেটিভ, ব্যবহার তাদের খুব ভালো। আমার কাছ থেকে কিছু পয়েন্টার্স চাইলো যে ফর ইমপ্রুভমেন্ট আমি কি সাজেস্ট করতে পারি। আমি বললাম যে এতগুলো স্টার্টারে চিকেন বাসা ভেজ না দিয়ে একটা প্রনের আইটেম অ্যাড করতে পারেন, কিছু আইটেমকে রিডিউস করে। আমি বললাম যে ব্যাপারটা হয়তো ফাইন্যান্সিয়ালি ফিজিবল না হতে পারে, বিবেচনা করে দেখে নেবেন। তো ওনারা বললো ঠিক আছে দেখবো। বাকি আইটেমের ফিডব্যাক চাইলে আমি বললাম যে বিরিয়ানিটা আমার নুন কম লেগেছে, বাট দ্যাট কুড বি বিকজ অফ মাই প্যালেট। আর বাকি আইটেমেরও যেরকম খাবার টাবার লাগলো সব বললাম। আর তারপরে কি বিল পেমেন্ট করলাম, মেডিকেলে আপনাকে দেখিয়ে দিয়েছি। সো এনিওয়েজ, ভিডিওটাকে প্লিজ লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। যদি সাবস্ক্রাইব না করো, ইউ গাইজ আর ডুইং আ ম্যাসিভ ডিসসার্ভিস। শেয়ার মাই কন্টেন্ট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। কমেন্ট করবে, তোমাদের কমেন্ট থেকেই মোটিভেশন এবং ইন্সপিরেশন পাই। আর এই যে ইনফরমেশনটা পেলাম অ্যাবাউট দিস বুফে, এটাও কিন্তু আমার একজন সাবস্ক্রাইবার বন্ধুর কাছ থেকেই জানতে পেরে আমি এখানে গেলাম। সো আর বিগ থ্যাংক ইউ টু হিম। চলো এখনকার মতো ভিডিওটাকে এখানে ইতি টেনে, দিস ইজ মি সুজয় সাইনিং অফ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ। আর ওয়ার্কআউট করবে নাই বা কেন, ওয়ার্কআউট তো করাই উচিত।